একটি মহিলা মাদ্রাসাকে ঘিরে ছড়িয়ে পড়েছে জিনের আসরের গুজব ও আতঙ্ক। একই সাথে অসুস্থ হয়ে পড়া 15 শিক্ষার্থীকে ঝাড়ফুঁক, তাবিজ ও কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। আপনি ডালিম গাছের ডালা দিয়ে বাচ্চার যে ছায়া, আমরা যে আলোর যে একটা ছায়া বেরোয় না, এই ছায়ার মধ্যে আপনি আঘাত করবেন। আঘাত করলে আশা করি চলে যাবে। এদিকে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের অপচিকিৎসা দেওয়া হচ্ছে এমন কিছু ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনা যখন অস্বাভাবিক দিকে যায় তখন আমরা কবিরাজের কাছে যাই বা হুজুর, উনি একজন বড় আলেম, ওনার কাছে যাওয়ার পর উনি বলছে যে জিনের চালান করা আছে এবং পরবর্তীতে একটা ডালিম গাছের এই ডালা আমাদেরকে পরা ডালা দেওয়া হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখে আর কি অনেক নেগেটিভিটি ছড়াইছে। প্রথমে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদ্রাসাটির একটি শিক্ষার্থী অসুস্থ হয়ে প্রলাপ শুরু করেন। এরপর থেকে একে একে বহু শিক্ষার্থীদের মাঝে ছড়ায় এই জিন আসর আতঙ্ক। মাদ্রাসা পড়ুয়া অনেক শিক্ষার্থীর পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেক চিল্লাচিল্লি করতেছে, সাথে আরো মেয়েরা আছে, সবাই চিল্লাচিল্লি করতেছে অনেক। মানে একজন যেমন অবস্থা, মানে আরো ছাত্রীরা ধরে রাখতে পারতেছে না। এদিকে শিক্ষার্থীদের আধুনিক চিকিৎসা না দিয়ে কবিরাজের শরণাপন্ন হন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেক জিনে আক্রমণ করছে, পরে কবিরাজের দ্বারা অনেক করছে, ওরা বলছে। মহিলা মাদ্রাসায় জিন আতঙ্কের বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। আধুনিক যুগে এসে আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ত্রুটি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তখন আমরা ওনাকে ডাকাইছি, ডাকানোর পরে আমি ওনার বক্তব্য সন্তুষ্ট হতে পারিনি। হ্যাঁ, উনি যে এই সমস্ত কথা বলছে, পরে আমি বলছি যে আমি নিজে যাবো, ওই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো। অসুস্থ শিক্ষার্থীদের যেন সঠিক চিকিৎসা সেবা প্রদান করা হয়, পাশাপাশি ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। মাহমুদা মুন্নি, ৭১।